রমজানের 10টি গোপন রহস্য। রমজান এটি শুধু একটি মাস নয়, এটি রহমত, মাগফেরাত এবং নাজাতের মাস। এই মাসে এমন কিছু গোপন রহস্য আছে যা জানলে আপনার ইবাদতের ধরনই বদলে যেতে পারে। আপনি কি জানেন, রমজান হলো সেই মাস যেখানে আল্লাহ তার বান্দাদের সবচেয়ে বেশি ক্ষমা করেন। চলুন জেনে নেই রমজানের 10টি গোপন রহস্য। 1. জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রমজান মাস শুরু হলেই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এটি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য এক বিশেষ সুযোগ। 2. শয়তান শৃঙ্খলিত থাকে। এই মাসে বড় বড় শয়তানদের শৃঙ্খলিত করে রাখা হয়, তাই গুনাহ থেকে বাঁচা তুলনামূলক সহজ হয়ে যায়। এ কারণেই রমজানে ইবাদতের পরিবেশ বেশি অনুভূত হয়। 3. কুরআন নাজিলের মাস। রমজান সেই পবিত্র মাস যে মাসে কুরআন নাজিল হয়েছিল মানবজাতির হেদায়াত হিসেবে, তাই এই মাসে কুরআন তেলাওয়াতের সওয়াব অসংখ্য গুণ বৃদ্ধি পায়। 4. লাইলাতুল কদরের রহস্য। রমজানের শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। এক রাতের ইবাদত সমান ৮৩ বছরের বেশি ইবাদতের সমান সওয়াব। ভাবুন আল্লাহ কত বড় রহমত দিয়েছেন। 5. নেক আমলের সওয়াব বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়। রমজানে একটি ফরজ ইবাদতের সওয়াব ৭০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, আর একটি নফল আমল ফরজের সমান সওয়াব পায়। 6. দোয়া কবুলের বিশেষ সময়। বিশেষ করে ইফতারের সময় রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এই সময়ের দোয়া সরাসরি কবুল হওয়ার অন্যতম সেরা মুহূর্ত। 7. গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ তার অতীতের গুনাহসমূহ মাফ করে দেন। রমজান হল আত্মশুদ্ধির মাস। 8. তারাবিহ নামাজের বিশেষ মর্যাদা। রমজানের রাতে তারাবিহ নামাজ মানুষকে আল্লাহর আরও নিকটবর্তী করে। এটি শুধু নামাজ নয়, বরং আত্মার প্রশান্তির এক বিশেষ ইবাদাত। 9. ধৈর্য ও তাকওয়ার প্রশিক্ষণ। রমজান আমাদের শেখায় ধৈর্য, সংযম ও তাকওয়া। ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাধ্যমে মানুষ নিজের নাফসকে নিয়ন্ত্রণ করতে শেখা। 10. জীবন পরিবর্তনের সেরা মাস। অনেক মানুষ এই মাসেই নামাজ শুরু করে, কুরআন পড়া শুরু করে এবং গুনাহ থেকে ফিরে আসে। রমজান হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের মাস। মনে রাখুন, রমজান প্রতি বছর আসে, কিন্তু আমরা নিশ্চিত নই পরের রমজান পর্যন্ত বেঁচে থাকব কিনা। তাই এই রমজানকে অবহেলা করবেন না। আজ থেকেই নামাজ, দোয়া এবং কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। হয়তো এই রমজানই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকত লাভ করার তৌফিক দান করুন। আমিন।